তাজ, মাথার মণি, মাথার মুকুট। আপনারা হলেন সমাজের পথিকৃৎ, আপনারা হাদি, আপনারা মুর্শেদ, আপনারা হলেন মানুষ কোন দিকে যাবে, সমাজ কোন দিকে যাবে সেটা ঠিক করা, যেটাকে আমাদের আধুনিক পরিভাষা বলে এজেন্ডা সেট করা। আপনারা এজেন্ডা সেট করে দিবেন যে আগামী 50 বছর, আগামী 100 বছর বাংলাদেশ কোন দিকে যাবে, সারা বিশ্ব কোন দিকে যাবে। সেই বিশ্বের স্রোতধারাকে, বিশ্বের হাওয়াকে আপনারা পরিবর্তন করে দিতে পারবেন, কারণ করে দিতে পারবেন। সুয়েজ কাল কারা খনন করবে, পানামা খাল কারা খনন করবে, হাওয়াই জাহাজ কারা তৈরি করবে, বিশ্বের সেরা সমরনায়ক কারা হবে, বিশ্বের সেরা রাষ্ট্রনায়ক কারা হবে, বিশ্বের সেরা বিচারপতি কারা হবে, এই বিষয়গুলো ভাই আপনারা একটু পড়াশোনা বন্ধ করতে বসেন। এখন কিন্তু আমি আর পড়াশোনা সহ্য করবো না, ঠিক আছে? আপনাদের যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তারাও এখানে বসে থাকেন, আর যারা শিক্ষক আছেন তারা 10টা মিনিট শেষ করেন, তারপরে আপনারা নড়াচড়া করেন, চেয়ার আছে বসে যান। আবার আমি কথাটা বলছি, আপনারা হাদি, আপনারা মুর্শিদ, আপনারা আমাদের পথ প্রদর্শক। আল্লাহ রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি মুআল্লিম হিসাবে, আমি প্রেরিত হয়েছি ডাক্তার হিসেবে বলেন নাই, প্রেরিত হয়েছি ইঞ্জিনিয়ার হিসেবে বলেন নাই, বলেছেন আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, যে সেই সত্তা যিনি নবী প্রেরণ করেছেন উম্মীদের মধ্যে থেকে, এমন না যে শিক্ষিত আলেম থেকে শিক্ষা নিয়ে আসছে তা না। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি আয়াত আল্লাহর নিদর্শনসমূহ তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তার আয়াত তার ভিতরে ওয়াইযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করবেন, তাজকিয়া নফস, তাজকিয়া আমল সবকিছু করবেন, তাদের পরিশুদ্ধ করবেন, তাদেরকে গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এই বিষয়গুলো তাদেরকে শিখাবেন। সেই জন্যই আল্লাহ রাসূল বলেছেন ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব, এবং কিতাব কোরআন কথা কিতাব বলা হয়েছে, সেই কিতাব শিক্ষা দিবেন, ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। সেই জন্যই আল্লাহ রাসূল প্রেরিত হয়েছেন। আর সেই নবীর ওয়ারিস হিসেবে বুইস্তু মুআল্লিমান, আপনারা সেই মুআল্লিম, আপনাদেরকে সেই দায়িত্বটা আল্লাহ রাসূল যেমনি ভাবে জাহেলি সমাজ থেকে ইসলামী সমাজে পরিণত করেছেন, মুলহিদ মুশরিকের সমাজ থেকে, ইহুদি নাসারার সমাজ থেকে মুসলমানের সমাজে পরিবর্তন করেছেন, সেই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা দীনান ওয়ালা দিরহামান বাল ইলমান ওয়া আমালান, যে দিনার দিরহামের ওয়ারিস নয় আপনারা, ইলম এবং আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে তিনি যে এরকম ভাবে জাহেলি সমাজকে পরিবর্তন করে দিয়েছেন, আপনাদেরকেও সেই নিয়ত, সেই তাকওয়া, সেই হিম্মত আপনাদের থাকতে হবে, সেই এজেন্ডা আপনাদের থাকতে হবে যে আমরা এই সমাজকে পরিবর্তন করার জন্য শপথবদ্ধ হয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি। ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। যারা বায়াত গ্রহণ করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে, বায়াত মানে খালি পীর মুরিদ না, বায়াতের সিদ্ধান্ত নেওয়া, ফার্ম ডিসিশন নেওয়া, যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনের যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কথা বলেছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে আল্লাহর নূরকে তারা ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আপনারা সেই মানুষ যারা আল্লাহর নূরকে পরিপূর্ণ করার জন্য মুতিম্মু নূরিহি সিদ্ধান্ত নিয়েছেন, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন, এই জ্ঞান অর্জন করেছেন যে আমি এটা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কি জন্য? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা অংশ যদি আমার কাছে আসে আমি অন্যের কাছে পৌঁছে দিব, এটা নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের উপর আপনারা শপথ নিয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। এটা আপনাদের কোনো পীরের কাছে যাইতে হবে, কারোর কাছে শপথ নিতে হবে, যেহেতু আমার এটা ট্যাসিট ইমপ্লাইড কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট আছে, আমি লয়াল ছাত্র হিসেবে বলতেছি, এই কন্ট্রাক্ট আমাদের হয়ে গেছে আল্লাহর সাথে। নাইলে আমি আল্লাহর মসজিদে যেতাম না, আল্লাহর ঘরে যেতাম না, নাইলে আল্লাহকে আমি রব মানতাম না, আল্লাহকে আমি ইলাহ মানতাম না। আল্লাহকে রব ইলাহ মানার অর্থই হলো আল্লাহর সাথে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে যে আমি আল্লাহর এই বিধানকে সুস্থ করার জন্য, বুলন্দ করার জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আর সিদ্ধান্ত নিয়েছি। আর সেজন্য এক একজন এক এক পথ, আমি সরকারি চাকরি করি, আমার পথ আমার ভিন্ন, আপনাদের পথ ভিন্ন। 19 জুন 2025 ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা, প্রশিক্ষণ হল রুম। তারা আগামী সমাজকে পরিবর্তন করার জন্য, আগামী সমাজকে মানে পরিচালনা করার জন্য প্রিন্সিপাল দেলোয়ার, সেই যোগ্যতা যদি অর্জন সাতপুর। করার মতো মানসিকতা তাদের থাকে, তাহলে আমরা যে নিপীড়িত নির্যাতিত হচ্ছি, আমাদেরকে যে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ভাবে, যে আজকে ইরানে বম্বিং হচ্ছে, তারপরে ফিলিস্তিনে হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, বাংলাদেশে যে হবে না এমনটা নয়। সেজন্য আগামী 50 বছরে, 100 বছরে বাংলাদেশ কোন দিকে যাবে, কিভাবে যাবে, সেই পথটা, সেই এজেন্ডাটা আপনাদের সেট করতে হবে। আপনাদেরকে ন্যারেটিভ ঠিক করতে হবে, ন্যারেটিভ সেট করতে হবে, বয়ান তৈরি করতে হবে। কি বয়ান? সেটা হলো ইসলাম মানে
রক কাটা না। ইসলাম মানে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার না। ইসলাম মানে হলো শান্তির সুবাতাস। আমি জাপানে 2 বছর এই চাকরির অবস্থায় লেখাপড়া করছি, সেখানে 57টা দেশের মুসলিম দেশের ছাত্র ছিল। প্রথমত ওরা নামাজ পড়তে ভয় পেত, আমি নামাজ পড়তাম করিডোরে, বাসা থেকে রুম থেকে বের হওয়ার পরে সিঁড়ি থাকে না, সিঁড়ি করিডোরে 2-4 দিন একত্র হইতো। পরে পরে ওরা গোয়েন্দা সংস্থা আমার লাগলো, আমাকে বাংলাদেশের অবস্থা মেরে কোরআন কিছু কিচ্ছু হবে না। আমি যখন কোরআনের ব্যাখ্যা, কোরআনের হাদিসের ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা দিয়ে বলতাম, তখন দেখছি ওরা আমার সাথে আলাপ করে যোগাযোগ করে, বলছে না তুমি তো ভালোই বলছো, বলো, অসুবিধা নেই। আমি মনে করলাম এটা কি আমাকে ভুলে দিয়েছে কিনা, আমি চিন্তা করছি না, আমি সত্যের পথে নির্ভীক, আমি যা বুঝি সত্য আমি এটা বলেই যাবো, আমাকে আমার চাকরি গেলে যাক, কোনো সমস্যা নেই। তারপরে দেখলাম যে তারা আমাকে বড় জায়গায় করে দিল, সেখানে নামাজ পড়াতাম। তারপরে স্টেডিয়াম খুলে দিচ্ছি, ঈদের নামাজ অনেক লোক হয়, এবং তাদেরকে আমরা ঈদ 15 মিনিট বা কি বলে মুসলিম নাইট বলে ওটাকে আমরা করতাম। তারা পুরো স্টেডিয়ামটা অনেক বড়, শীতের দেশ তো, ওই এলাকাটা শীতের এলাকা জাপানে। তারা শুনেছে, শোনার পর তারা এরা বলছে যদি এইটাই ইসলাম হয়, এটাই মুসলমান হয়, তাহলে আমি তোমাদের আগে মুসলমান। কারণ আমরা ন্যারেটিভ সৃষ্টি করতে পারি নাই, বয়ান সৃষ্টি করতে পারি নাই। এখন একটা বয়ান সৃষ্টি হচ্ছে যে কি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। 50 বছর আগে এটা ছিল না। 50 বছর আগে ছিল ইসলাম হলো মোল্লা মৌলবীর জন্য, মৃত মানুষের জন্য, আসমানের উপরে জমিনের নিচের কথা বলার জন্য। আসমানের উপরে জমিনের নিচের কথা যে মুসলমানরা, মুমিনরা, আলেম ওলামারা বলতে পারে, 50 বছর আগে মনে করা হতো না। আজকেও আমাদেরকে এটাই ঠিক করতে হবে, এটাই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সেই এজেন্ডা সেট করব, ন্যারেটিভ তৈরি করব, বয়ান তৈরি করব, যে বয়ানের মাধ্যমে মানুষ জানবে, আগামী বিশ্ব জানবে, ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড জানবে যে ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো প্রগতির ধর্ম, ইসলাম হলো অগ্রগতির জন্য, ইসলাম হলো মানুষের মুক্তির জন্য, ইসলাম হলো মানুষকে পরিচালনা সঠিকভাবে করার জন্য, অন্যায় অনিয়ম অনাচার থেকে রক্ষা করার জন্য হলো ইসলাম। এই ন্যারেটিভ সৃষ্টি করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেই কাজটা করব। কিভাবে করব? আমাদের ছাত্রদেরকে সেভাবে তৈরি করব। এই ক্ষেত্রে যে বাধা প্রতিবন্ধকতাগুলো আসে তার একটা অন্যতম বাধা হলো আমাদের অনৈক্য। যারাই হয় কাছাকাছি বা মুসলমানদের ভালোবাসে বলে যে আপনারা হুজুরে এক একজন এক কথা বলেন, আপনার সঙ্গে এখন আমরা বিভিন্ন ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, উলামাদের ইখতিলাফ থাকবেই। যার মাথা আছে সেই একটা কথা বলতে পারবে, সে একটা মত দিতে পারবে, যার মাথা নেই সে তো মত দিতে পারবে না। কিন্তু ওলামাদের মাথা আছে, ওলামাদের জ্ঞান আছে, ওলামারা ইখতিলাফ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু মৌলিক বিষয়গুলোতে আমরা ইখতিলাফ করতে পারবো না। মৌলিক বিষয়গুলোতে আসলে ইখতিলাফ নাই, ফুরুয়াতের কিছু মাসালার মুসলা নিয়ে ইখতিলাফ আছে। এইগুলোর জন্য আমাদের বিবেক থেকে সুযোগ নিয়ে আমাদের উপরে যেন অনইসলামিক শাসক, শোষক বা সমাজ আমাদেরকে নেগেটিভলি চিত্রায়িত করতে না পারে, সেই ব্যাপারে আমাদের বদ্ধপরিকর, ওই ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু বলছি, ওইরকম বদ্ধপরিকর হইতে হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শিশাডালা প্রাচীরের মতো আমাদেরকে শক্ত হইতে হবে, শক্তিশালী হইতে হবে, যে না আমরা অনেককে করবো, নিজেরা নিজেরা যা আছে ঠিক আছে, কিন্তু তোমরা যারা আমরা মানে অনইসলামিক মানে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এগুলো ধরে দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে আমরা আপোষ করবো না। আমরা আমার ভাইরে ভাইয়ে কতক্ষণ কোলাকুলি করবো, কতক্ষণ তর্কাতর্কি করবো, সেটা ভিন্ন, কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে অনৈক্য করবো না। দ্বিতীয় হলো আমরা সকল সময়, ওই যে স্যার বলে 17-18 ঘন্টা আমি এখনো কাজ করি, সকল সময় জিকির কি চিন্তা ফিকির করা যে আমি কিভাবে ইসলামের খেদমত করতে পারি, ইসলামকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, ইসলামকে কিভাবে বিজয়ী আদর্শ হিসেবে তৈরি করতে পারি, মানে তুলে ধরতে পারি, সেই চিন্তা ফিকির আমাদের করতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন, যে আমাদের শয়নের স্বপ্নে আমাদের এটাই ধ্যান জ্ঞান মন থাকতে হবে যে ইসলামের কিভাবে আমি খেদমত করতে পারি, আমার গ্রেড কি বাড়লো, আমার বেতন কি বাড়লো, আমার কি হলো, এগুলো চিন্তা থাকবে, থাকবে না তা না। এগুলোর জন্য অন্যদের ঘাড়ে পাঠায় দেন, আমাদের কাছে দেন, দায়িত্ব হিসাবে দেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন আল্লাহর দ্বীনের কিভাবে বুলন্দি করতে পারি, আওয়াজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আগামী সমাজকে কিভাবে আমরা অন্যায় অনাচার, পাপাচার, ব্যভিচার, নেশা এইসব থেকে উদ্ধার করে সুখী সমৃদ্ধ সুন্দর সমাজ করতে পারি, যেখানে আমি একটু আগে যেটা বলছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনানায়ক, সমরনায়ক, বিচারপতি, সরকারের আমলা, কর্মকর্তা আপনাদের ছাত্ররাই হবে। আজকে যদি আপনাদের ছাত্ররা এসব জায়গায় থাকতো, আমি আপনাদের ছাত্র সেই হিসাবে আমি বলতেছি, আমি যেটুকু চেষ্টা করি তারা আমার চেয়ে বেশি চেষ্টা করতে হয়তো। সেই জন্য আপনারা আপনাদের ছাত্রদের ওইভাবে তৈরি করতে হবে। আপনারা সেইভাবে তৈরি করার জন্য শুধুমাত্র ওই যে ট্রেডিশনাল ক্লাস সেরকম না, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলে তারা বেশি লেখাপড়া করে, তারা বেশি জানে, আলিয়া মাদ্রাসার লোকেরা বেশি জানে না, এইটা আমি শুনতে চাই না। আপনারা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তা না, আপনাদের ছাত্ররা ইমাম হোক, আপনাদের ছাত্ররা খতিব হোক, আপনাদের ছাত্ররা মুয়াজ্জিন হোক, কিন্তু মুজাহিদের আজান আর মুয়াজ্জিনের আজান এক না। মুজাহিদের আজানে বাতিল থরথর করে কাঁপে, আর
এই আলামতারা পাস হয়েও দেখেন পায়জামা পাঞ্জাবি পরে আমরা মসজিদের ইমাম হয় তখন খুতবা দেয়, ওই যে বললাম আসমানের উপরে কবরের কথা শুধু বলে। আপনাদের ছাত্ররা ইমাম হবে, ইমাম গাজ্জালির মতো ইমাম হবে, ইমাম ইবনে তাইমিয়ার মতো ইমাম হবে, ইমাম বুখারীর মতো ইমাম হবে। আপনাদের ছাত্ররা আজহারের মতো, মিজানুর আজহারের মতো আলেম হবে। এই ধরনের লোক তৈরি করার জন্য আপনারা চেষ্টা করতে হবে, এবং সেটা যদি আপনারা চান সম্ভব। কারণ আমাদের যুগে বা আপনাদের যুগে কিন্তু টেকনোলজি এত ইজি ছিল না। এখন আপনি দেখলেই গুগলের চাপ দিলে সব খুঁজে পাচ্ছেন। আগামী 50 বছর পরে আরো অন্যরকম টেকনোলজি আসবে, সেটাও তারা হয়তো অ্যাবজর্ব করবে। এবং আমি মনে করেন যে পর্যায়ে আছি তার চেয়ে উঁচু লেভেলের লোক কিন্তু দাওয়াত দিয়ে কিন্তু আমার ইসলামের দিকে আনতে পারি না। আমার চেয়ে একটু যে নিচু আছে, যে কোনো কারণে হোক, কোনোভাবে শব্দটা বোঝানোর জন্য, তাকে কিন্তু আমি দাওয়াত দিয়ে ইসলামে দ্রুত আনতে পারি। সেই জন্য আপনার ছাত্রদেরকে, আপনি আপনার সন্তানকে সেইভাবে তৈরি করতে হবে, তারা যেন উঁচু পর্যায়ে যেতে পারে। নিচের যারা আছে একটু নিচে, তাদেরকে দাওয়াত দিয়ে সংগঠন ইসলামে আনতে পারে, আল্লাহর দ্বীনের পক্ষে আনতে পারে। সেই জন্য আপনারা কাজ করবেন, চেষ্টা করবেন, এবং সেই জন্য আপনারা শপথবদ্ধ হবেন। এই ট্রেনিং, এই প্রশিক্ষণ তখনই সফল হবে, সার্থক হবে। আর আপনাদের মাঝে যদি সেই অনুভূতি না জাগে, তাহলে এই ট্রেনিং আসা যাওয়া হয়ে যাবে। কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা, যাকে সুষুপ্ত মৃত জনপদ, যাকে শতাব্দী ঘুমের পাড়া। সেই শতাব্দী ঘুমের পাড়াকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি, আমাদের মনকে যদি জাগিয়ে তুলতে পারি, তাহলেই আমাদের এই ট্রেনিং সফল হবে। বাজেট আর এমপিও শিখলে আমাদের ট্রেনিং সফল হবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজসা ফাজুর। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন যে যাও তোমার জোড়া কম্বল ছুড়ে ফেলো, তুমি মানুষকে আল্লাহর রবের শ্রেষ্ঠত্ব ঘোষণার জন্য চেষ্টা করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও। এই যে আল্লাহর বিধান, ওয়া রুজসা ফাজুর, আল্লাহ তামনুন তাস্তাকসির, এগুলো আপনারা জানেন। এই বিষয়গুলোকে আল্লাহ করতে বলছেন, আল্লাহ রাসূলকে করতে বলছেন। আমরাও সেই কথাগুলো মনে করে দিচ্ছি। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করে দেওয়ার মাঝেই কল্যাণ রয়েছে, সেজন্য আমরা স্মরণ করে দিচ্ছি। আমরা জানি আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি বুঝেন, কিন্তু একটু স্মরণ করে দেওয়ার মধ্যে এই ফায়দাটা অন্তত আমরা পাবো যদি এর মাধ্যমে আপনারা একটু কল্যাণের কাজ করেন, সওয়াবের কাজ করেন, সেটা সদকা জারি হিসেবে আমাদের কাছে আসবে। এবং আমরা আপনারা কোনো আলাদা কেউ না। একজন প্রশ্ন করছেন সরকারি এত পায়, বেসরকারি এত পায়। আমরা আসলে আলাদা কাউকে দেখি না। একটা বিধান, একটা সিস্টেমের মাধ্যমে, কন্ট্রাক্ট যেটা বলছি, সেটার মাধ্যমে হয়তো আপনি এখানে চাকরি করছেন, আমরা এখানে ঢুকছি, কিন্তু হক যেটা সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হক যারা বুঝে ওই ধরনের লোকের প্রয়োজন। সেই ধরনের লোক তৈরি করার দায়িত্ব এবং সুযোগ আপনাদেরই আছে, আমাদের কিন্তু নাই। আমাদের সুযোগটা খালি আপনাদেরকে বলা, আপনাদের মাধ্যমে যদি কিছু পাই। যেমন আমরা যখন ইউনো ছিলাম, বলতাম যে ইউনোর সুবিধা হলে সরাসরি কাজ করতে পারে, কিন্তু ডিসি কাজ করতে হলে ইউনোর মাধ্যমে করতে হয়। ঠিক আমাদের একই অবস্থা। আমরা যদি কোনো সওয়াব নিতে হয়, কোনো কাজ করতে হয়, মানুষ তৈরি করার জন্য হয়, আপনাদের কাছে আসতে হয়। আপনাদেরকে বললে আপনারা যদি করেন, সেটা সদকা জারি আমরা পাবো। তো আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সেই সেন্স, সেই চেতনা জাগ্রত করবে যে আমরা আগামী 50 বছর বাংলাদেশ কি হবে, আমার এলাকা কি হবে, আমার সমাজ কি হবে, আমার উপজেলা কি হবে, আমার জেলা কি হবে, আগামী বিশ্ব কি হবে, সেটা আমরা এজেন্ডা সেট করব। সেটার জন্য আমরা বয়ান তৈরি করব, সেটার জন্য আমরা কারিগরের ভূমিকা পালন করব, সেটার জন্য আমরা অগ্রসৈনিকের ভূমিকা পালন করব। সেই আহ্বান রেখে আপনাদের সবাইকে আমার জন্য দোয়া চেয়ে, এবং আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহর কাছেও মাফ চাই, আপনাদের কাছেও ক্ষমা চেয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।